আমাদের সবার লাইফেরই কিন্তু একটা কমন প্রবলেম কি জানেন? যে সেলফ কনফিডেন্স, কথা বলতে ভয় পাওয়া, কোনো একটা জায়গায় গেলে কথা বলে আটকে যাওয়া, কি বলবো বুঝে উঠতে পারতেছি না, ঘাবড়ায় যাওয়া। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার লাইফেও পার করে আসছি। যার কারণে আমার কাছে মনে হয় যে এই যে স্টেপ বা এই জিনিসগুলো ফলো করলে আপনাদের অনেক হেল্পফুল হতে পারে, বা আপনারা এই জিনিসটাকে অ্যাকচুয়ালি কাটিয়ে উঠতে পারেন, সেলফ কনফিডেন্স বিষয়টা, বা এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আপনার লাইফে ফিরিয়ে আনতে পারেন। হ্যালো ভিউয়ার, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? হ্যাঁ, সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা ছিল যে সেলফ কনফিডেন্সকে কিভাবে অ্যাকচুয়ালি আপনার ভেতরে আনবেন বা এটাকে কিভাবে অ্যাকচুয়ালি ডেভেলপ করবেন সেই বিষয়টা নিয়ে। তো চলুন আজকের মূল ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি আমার সাইড থেকে কথাটা বলা শুরু করি। আজ থেকে 5 বছর আগে আমি অ্যাকচুয়ালি মানুষের সাথে কথা বলতে অনেক ভয় পেতাম, কি বলবো বুঝে উঠতে পারতাম না, কথা ভেতর থেকে অ্যাকচুয়ালি আটকায় যেত। এত ক্লিয়ার বা ফ্লুয়েন্টলি আমি কথাও বলতে পারতাম না, যার কারণে মনে হতো যে আমার দ্বারা লাইফে আসলে কিচ্ছু হবে না। অনেকে অনেক কথা বলতো, নেগেটিভ বা ব্যাড কমেন্ট, বা অনেকেই কিন্তু হাসাহাসিও করতো। ব্যাপারটা এমন ছিল। বাট আমি এই জিনিসগুলো নিয়ে অনেক রিসার্চ করলাম, বিষয়গুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম, দেখলাম, ঘুরলাম, ইউটিউবে অনেক চেষ্টা করলাম, অনেকভাবে ট্রাই করছি ব্যাপারটা। তারপরে একজন সাইকোলজিস্টের কাছে গিয়েছিলাম ধানমন্ডিতে। তো উনিও আমাকে অনেক কিছু বলছে ব্যাপারটা, যে আপনি অনেক চেষ্টা করছেন, এটা অনেক ভালো একটা জিনিস। তারপরেও আমি 30-40% বা 50% কভার করতে পারতেছিলাম না, যে আমার সেলফ কনফিডেন্সটাকে কিভাবে অ্যাকচুয়ালি আমি রিমুভ করব। যে আমার প্রবলেমটাকে আমি অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করা শুরু করলাম, যে আমার সেলফ কনফিডেন্সটা অ্যাকচুয়ালি কোথায় প্রবলেম। আমার কি অ্যাকচুয়ালি লিসেনিং এ প্রবলেম, নাকি স্পিকিং এ প্রবলেম, নাকি কোথায় প্রবলেম? তো আমি যেটা বুঝতে পারলাম কি জানেন, যে আমি লজিক দিয়ে সুন্দর মতো একটা সাধারণ মানুষের মতো ঠান্ডাভাবে কথা বলতে পারি না, বা আমার ইমোশনকে আমি অ্যাকচুয়ালি ব্যালেন্স করতে পারি না। আমি তাড়াহুড়া করি, যার কারণে অ্যাকচুয়ালি আমার ব্রেনটা প্রসেসিং হতে পারে না। এইসব কারণে আমি মানুষের সাথে ঠিকমতো চলাফেরা বা মুভমেন্ট করতে পারি না। তখন আমি দেন কিভাবে কি তখন আমি কি করলাম জানেন, আমার ইমোশনকে অ্যাকচুয়ালি ব্যালেন্স করার ট্রাই করলাম, আমি মেডিটেশন করলাম, আমি নিজেকে অ্যাকচুয়ালি ঠান্ডা রাখার ট্রাই করলাম। কোনো একটা জায়গায় যেয়ে যখন কাজ করব, তখন আগে ব্রেন দিয়ে আমি 10 বার চিন্তা করি, বা ঠান্ডাভাবে জিনিসটা বোঝার চেষ্টা করি, যে একটা মানুষ অপর সাইডের মানুষ কি বলতেছে, বা তার পাশের মানুষটা কি বলতে, সুন্দর মতো অবজার্ভ করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে সুন্দর মতো জিনিসগুলো অবজার্ভ করতে হবে, যে আপনার যে আপনার সেলফ কনফিডেন্স কোন জায়গাটাতে প্রবলেম। দেন ওই জায়গার উপর থেকে আপনাকে কাজ করতে হবে। আপনার যদি এমন হয় যে স্পিকিং এ প্রবলেম আছে, আপনি রেগুলার কথা বলার ট্রাই করেন। এমন হয় যে আপনার লিসেনিং এ প্রবলেম আছে, আপনি কথা শোনার ট্রাই করেন। এই জিনিসগুলো যখন আস্তে আস্তে আপনি ফলো করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার সেলফ কনফিডেন্স থেকে আস্তে আস্তে আপনি অনেক উপরে উঠে গেছেন, বা আপনি তখন জিনিসটাকে কনফিডেন্ট ফিল করবেন। এমন একটা ব্যাপার ছিল, আজ থেকে 2 বছর আগে আমি একটা মেয়ের সাথে কথা বলতে গিয়ে আমার ভেতরে ঘাম ঝরতেছিল। আমি এত ভয় পাচ্ছিলাম যে মেয়েটা মনে হয় আমাকে ধরে মারবে। অন্যদিকে আমার একটা খুব একটা ক্লোজ ফ্রেন্ড আমার সাথে একবার শাউট করছিল ফোনের ভিতরে। তো আমি এত ঘাবড়ায় গেছি, এত ভয় পেয়ে গেছি, যেটা অ্যাকচুয়ালি বলার মতো না। যে আমার ভিতরে কনফিডেন্স লেভেলটা এত কম ছিল যে আমি সুন্দর মতো তাকায় তার সাথে কথা বলবো। সে কিন্তু মেয়ে মানুষ। অন্যদিকে আরেকটা ব্যাপার ছিল, আমার একটা জুনিয়র ছিল, প্রায় 2-3 বছরের জুনিয়র। তো জুনিয়রের সাথে কথা বলতে গিয়ে সে আমার সাথে তর্কাতর্কি শুরু করছে। সে আমার সাথে মানে চিল্লাচিল্লি এরকম একটা ব্যাপার করছে। আমি এত ঘাবড়ায় গেছি, মানে আমার সেলফ কনফিডেন্সটা এত ডাউন, যার কারণে আমি লাইফে অনেক মানে অনেক প্রবলেমের অ্যাকচুয়ালি সম্মুখীনটা হয়েছি। তো এখন এই জিনিসটা আস্তে আস্তে জিনিসগুলো প্র্যাকটিস করার কারণে, কথা বলা, স্পিকিং, লিসেনিং, প্রত্যেকটা জিনিসের উপরে কাজ করতে করতে আমার অ্যাকচুয়ালি জিনিসটা রিকভার হয়ে গেছে। এখনো আছে, সেটা 5% 10%, যেটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষের মধ্যে থাকে, বাট জিনিসটা ওইভাবে বোঝা যায় না। তো আপনারাও জিনিসগুলো আগে ফাইন্ড আউট করেন যে আপনার কোথায় প্রবলেম, আপনি কিসের জন্য এই সেলফ কনফিডেন্সটাকে পাচ্ছেন না। কথায় প্রবলেম, নাকি শোনায় প্রবলেম, নাকি অন্য কোথাও প্রবলেম। আপনি জিনিসটাকে ফাইন্ড আউট করেন, তারপরে ওই অনুযায়ী আপনি কাজ করা শুরু করেন। ফার্স্ট অফ অল আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার ইমোশনকে ব্যালেন্স করে ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আমার লাইফে অনেক কিছু করতে হবে বা আগাইতে হবে। দেখবেন একসময় সব কিছু রিকভার হয়ে যাবে। এটা নিয়ে আমি আমার লাইফে এতটা প্রবলেম ফেস করছি যেটা বলার মতো না। মনে হচ্ছে যে আমার লাইফে কিছু হবে না, আমি সুইসাইড করতে যাবো, এরকম একটা ব্যাপার। মানুষের কথা শুনতে শুনতে আমার মাথা পর্যন্ত ফেটে যেত। বাট এখন কত চিল, কোনো একটা জায়গায় কথা বলতে গেলে এত সুন্দর স্মুথলি কনফিডেন্টলি কথা বলতে পারি, যে কোনো ব্যাপারই না আমার কাছে, কোনো টাইমই নেই কারো কাছে। আমার ভিতর থেকে নিজেকে এত ফুলফিল মনে হয়। আপনারা কি জানেন, এর আগে যখন আমি একটা কথা বলতে যেতাম, কত আটকায় যেতাম, কত প্রবলেম হতো, খালি ঘাম ঝরতো, এদিকে ওদিকে কত টাকা, কত প্রবলেম। কিন্তু এখন আমি ফোকাস দিয়ে একটা মানুষের সাথে সুন্দর মতো স্মার্টলি ঠান্ডা মাথায় কথা বলতে পারবো। শুনলেন, স্মার্টলি কথা বলা মানেই কিন্তু এই না
যে আপনাকে ইংলিশে কথা বলতে হবে। আপনি সুন্দর মতো কমিউনিকেশনটা করতে পারলে আপনার লাইফে সবকিছু সেট আপ হয়ে যাবে। আমরা কমিউনিকেশন মানেই কিন্তু মনে করি যে স্পিকিং, এটা কিন্তু অবশ্যই না। কমিউনিকেশন মানে হচ্ছে স্পিকিং, লিসেনিং, দুজন দুজনকে বোঝা, এই সমস্ত ব্যাপারটা হচ্ছে কমিউনিকেশনের মধ্যে পড়ে। বাট আমরা কমিউনিকেশন মানে মনে করি যে শুধু স্পিকিং, এটা আসলেই ভুল। তো এই ছিল আজকে ভিডিওটা। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জান। আর ভিডিও যে আসলেই উপকারী হয়ে থাকে, একটা লাইক তো অবশ্যই দিবেন, আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর আমার জন্য সবাই দোয়া করবেন।